হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে দেখুন, আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিলাম প্রায় 1 বাউলের মতো, ছোট্ট একটা বাউলের মধ্যে, মানে ছোট্ট বাউলের মতো পাস্তা। পাস্তাটা আমি নিয়ে এবার একটা কড়াইতে, ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে আমি পাস্তাগুলোকে দিয়ে দেব। জলের মধ্যে আমি তার আগে কিছুটা কাঁচা তেল দিলাম, 2 চামচের মতো সাদা তেল, আর একটু নুন দিয়ে নেবো, লবণটা দিয়ে নেবো। লবণটা দিচ্ছি কারণ পাস্তার মধ্যে যাতে লবণটা ঢোকে, সেই জন্য। বন্ধুরা, আমি দুঃখিত, আমার গলাটা খুব খারাপ, কিন্তু তবুও আমি ভয়েস দিচ্ছি। এখানে এবারে জলটা ফুটে উঠেছে, আমি এবার পাস্তাগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে বয়েল করে নেব। তার আগে বন্ধুরা, আমি অনুরোধ করছি আপনারা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ। আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে জল ঝরিয়ে নিচ্ছি। জল ছড়িয়ে নিয়েছি। এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি চপড করে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে চপ করে নিচ্ছি। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আগে কিন্তু লাইক বা কমেন্টস করবেন না, ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তবেই লাইক করবেন, কমেন্টস করবেন। আশা করছি ভালো লাগবে। এই পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। কাটা পেঁয়াজের মধ্যে আমি সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিলাম। এবার আমি 2টো ডিম নিয়েছি, ডিমটাকে কুসুমটা আলাদা করে নেব। এবার ডিমের সাদা অংশটা আমি পাস্তার মধ্যে দিয়ে দেবো। আমি ডিমের কুসুমটা হাত দিয়ে আলাদা করে নিচ্ছি। এই যে কুসুম আলাদা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে কুসুমটাকে রেখে দিলাম। আর একটা ডিম নিয়েছি, নিয়ে যেহেতু আমি 2টো বানাবো সেই জন্য আপনারা চাইলে এর থেকে বেশি বানাতে পারেন, কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবেন। এটাও আমি আলাদা করে নিলাম ডিম থেকে কুসুমটা। নতুন বন্ধুদের আবার বলছি, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পেতে। এবার আমি এখানে একটা পাস্তা মশলা দিয়ে দিলাম। পাস্তার মশলাটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে বেশি ভালো টেস্ট হয়, সেই জন্য পাস্তার মশলাটা আমি এখানে মিশিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা ম্যাগি মশলাও ইউজ করতে পারেন। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে সল্ট যেহেতু আগে দিয়ে দিয়েছি, নুনটা আগে দিয়ে দিয়েছি, তাই নুনটা আমি আর এখানে দিলাম না। এবার এক ছিটে আমি গোলমরিচের গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়োটাকে ভালো করে আমি এর সাথে এবার আমি ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে এবারে এখানে 1 চামচের মতো, আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু তেলটাকে স্প্রেড করে নিলাম, ছড়িয়ে নিচ্ছি। পুরনো বন্ধু যারা আছেন তাদেরকে আমার বলার কিছু নেই, তারা সব জানেন। সুতরাং নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। এবার আমি এই পাস্তাটা এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। একটা চামচ দিয়ে মাঝখানটা আমি একটু ফাঁক করে দিচ্ছি, কারণ এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দেবো। নতুন পুরনো উভয় বন্ধু, আপনাদের ছাড়া আমার এই পথ চলা সম্ভব না। সুতরাং আমি হার্টফুল রিকোয়েস্ট করছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আশা করছি আমার পাশে থাকবেন। এবার ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে
এবার ওপর থেকে আমি একটু হোয়াইট সল্ট মানে লবণ দিয়ে দিলাম, আপনারা ব্ল্যাক সল্ট ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এবারে এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠটা পাল্টে দিলাম, দিয়ে অপর পাশটাও আমি ভালো করে ভেজে নেব। অপর পাশটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আপনারা চাইলে এতে ধনে পাতাও দিতে পারেন, আর 1 চামচের মতো কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি এটা দিইনি, দিলে কর্নফ্লাওয়ার দিলে ভীষণ ভালো টেস্ট হবে। এবার আমি আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে নিচ্ছি। আমি আবার 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা আবার খুন্তি দিয়ে পুরোটাকে ছড়িয়ে দিলাম চারিদিকে। এবার আমি আবার কিছুটা পাস্তা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি মাঝখানটা চামচ দিয়ে ফাঁক করে নেব, একটু সাইড করে দেবো যাতে ডিমের কুসুমটা মাঝখানে দেওয়া যায়। বন্ধুরা, আপনাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, প্রচুর শেয়ার করবেন। কুসুমটা আমি ভেতরে মানে পাস্তার ওই ওপরে দিয়ে দিলাম। এবার আমি আবার ঢেকে দিলাম, ঢাকনা খুলে আমি আবার একটু সল্ট আর লাল লঙ্কার গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো। আপনারা চাইলে লাল লঙ্কাটা যখন মশলা মেশাচ্ছিলাম পেঁয়াজ কুচি এসব তখনও দিতে পারেন, আমি এখানে আলাদাভাবে দিয়েছি। আবার আমি ঢেকে দেবো, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে আমি এটাকে আবার অপর প্রান্তটা ভাজার জন্য উল্টে দিলাম, ঢেকে দিলাম, আবার ঢাকা দিয়ে খোলা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খেতেও যেমন দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুন্দর হয়েছিল। আপনারা এটা ঘরে বানাবেন, বাচ্চা থেকে বড় সবাই ভালো